ভালোবাসা? এখানে ভালোবাসা দেখাতে এসেছো? ঠিক আছে বৌমা, ওর কথাতে রাগ করো না, ও একটু পাগলা টাইপের আছে। হাঁটো। শোন ভাই, ভাবি যদি বেশি ঝামেলা করে ছেড়ে দেখা, তোর থেকে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো তোর। জানো বাবা, আমার মেয়ে যখন তোমার ঘরের বউ হয়ে আসে, ওগো শুনছো, মা না কতদিন ধরে আমাকে বেড়াতে যেতে বলছে, আমি কি যাব? তোমাকে আর কতবার বলবো, তোমার যেটা ইচ্ছা সেটা করো, আমায় কেন ডিস্টার্ব করছো? আমার ডিস্টার্ব করো না, ঠিক আছে? আমার অফিসে টাইম হয়ে গেছে, আমাকে আর ডিস্টার্ব করো না, ঠিক আছে? কি গো, খেয়ে যাবে না? মুড নেই। অনেক গরম পড়ছে, জামাটা খুলে রেস্ট করো। হাঁটো। ভালোবাসা? এখানে ভালোবাসা দেখাতে এসেছো? পৃথিবীতে এত ছেলে থাকতে আমার ঘাড়ে পড়তে হলো? আর কাউকে পেলে না? যত সব আপদ। তুমি আমাকে আপদ বলতে পারলে? হ্যাঁ পারলাম, না পারার কিছুই নাই। আমি তো তোমাকে সারা জীবন ভালোবেসে গেছি, আর তুমি কি করলে? আমাকে সারা জীবন কষ্ট দিয়ে গেলে। তাহলে তুমি তো সবই জানো। তুমি যদি আমাকে এতই ভালোবেসে থাকো, তাহলে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। তাই এত সহজে কথাটা বলে দিতে পারলে? হ্যাঁ পারলাম, হাঁটো এখান থেকে। মাঝে মাঝে নিজেকে খুব একা একা লাগে, খারাপ লাগে। যখন আমার মন খারাপ হলেও কষ্টগুলো কাউকে মুখ ফুটে বলতেও পারি না, বা কেউ বোঝার চেষ্টাও করে না। আমার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ থাকেও না, আর সুখের কাছে পৌঁছাতে গিয়েও পৌঁছাতে পারি না। দুঃখ কষ্ট ছাড়া এই জীবন আর কিছুই পাই না। এটাই আমার জীবন। আমি এমন একজনের বউ, সে চায় না আমাকে রাখতে, আর আমি চাই সারা জীবন তার কাছে থাকতে। হ্যাঁ মা, বলো। শুনলাম জামাই নাকি তোর সাথে ঝামেলা করেছে। ওই মা, ঝামেলা হয়নি তো। আর এসব কথা তোমাকে কে বললো? আমি শুনেছি মা, সব শুনেছি। তোকে আর ওই বাড়িতে কষ্ট করে থাকতে হবে না, তুই আমাদের বাড়িতে চলে আয়। না মা, আমার যতই কষ্ট হোক তবু আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। আর সংসারে একটু একটু ঝামেলা তো হয়, তাই বলে কি আমার স্বামীকে ছেড়ে চলে যেতে হবে? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে,
আর তোমাকে যে বলেছে সে ভুল বলেছে। ঠিক আছে মা, রাখছি, পরে ফোন করবো। কি হয়েছে বৌমা, তুমি কাঁদছো কেন? ওই মা, কান্না করছি না তো। না বৌমা, তুমি মিথ্যে কথা বলছো। বাবু কি কিছু বলেছে তোমাকে? ওই মা, কিছু বলেনি তো, মায়ের জন্য একটু মন খারাপ করছিল তাই। না মা, ভাবি তো মিথ্যে কথা বলছে। ভাই না ভাবির সাথে প্রতিদিন কাজ করে। এ কি বলছিস তুই? বৌমা, তুমি কোনো ভয় পেও না। রাহান কি তোমাকে কিছু বলেছে? আমাকে বলো। না মা, তেমন কিছু বলেনি, আমার একটু দোষ ছিল তাই আমাকে বকেছে। ঠিক আছে বৌমা, ওর কথাতে রাগ করো না। ও একটু পাগলা টাইপের আছে। চলো তুমি গিয়ে খেয়ে নাও। ঠিক আছে মা। জানো, সংসারে আবার অশান্তি শুরু হলো। কেন, কি হয়েছে? রাহান যেন কেমন হয়ে গেছে, বৌমার সঙ্গে সব সময় ঝামেলা করে। তুমি কি কিছু বলতে পারো না? কই, আমি তো এসব কিছুই শুনিনি। তুমি শুনবে কি করে? তোমার ছেলে কোথায় যাচ্ছে একটু খোঁজ রেখো, তা না হলে দেখবে এই সংসারে আগুন লেগে যাবে। আব্বা, তোমার সাথে কিছু কথা আছে। কি বলবি বল, আর তোর নামে এসব কি শুনছি? কি হয়েছে আব্বা? আর আমার নামে কি শুনেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই নাকি বোমার সাথে রাত দিন ঝামেলা করিস, এসব ঠিক করছিস না। আব্বা, তুমি ঠিকই শুনেছো। আমি ওই মেয়েটার সাথে কেন ঝামেলা করব না? আমি বলেছিলাম তোমাদের আমি ওই মেয়েকে বিয়ে করব না, আর তোমরা দুজনা কি করেছো? জোর করে বিয়ে দিয়েছো। আমি ওই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। তোমরা কি বলছো বলো? কেন সংসার করবি না? মেয়েটার কি দোষ? ওই মেয়েটা তো খুব ভালো ঘরের মেয়ে। ভালো? ওই মেয়েটা পাক্কা ডাইনি আব্বা। আমি ওই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। তোমরা কি করবা ডিসাইড করো। আমি এ দেখো গেলাম। রানী, ও তো এরকম ছিল না। ওর ভাবসাব দেখে ভালো লাগছে না। ও কার সাথে মিলামেশা করে আমি দেখছি, তুমি থাকো। কিরে ভাই, কেমন আছিস? ভালো আছি, তোকে তার দেখাই যায় না। অফিসের এখন যা চাপ না, তোদের সাথে দেখা করা যায় না। আর তোরা তো সবই জানিস, বিয়ের পর থেকে আমার বাড়িতে ঝামেলা লেগেই আছে আর লেগেই আছে। ঝামেলার জন্য তো আমার বউকে একটুও দেখতে পাচ্ছি না। ও, ভাবির সাথে ঝামেলা? সত্যি আমি একটা বউ পেয়েছি রে। একটা চনমালে দ্বিতীয়বার আর কোনো কথা বলে না। আমার আর কিছু ভালো লাগছে না রে ভাই। আরে ওসব কোনো টেনশন করিস না। এনে সিগারেটটা খা আর মাথাটা ঠান্ডা কর। আরে শালা, রাহান তাহলে এদের সাথে মিলামেশা করছে, আবার সিগারেটও খাচ্ছে। দাঁড়া, তোর হচ্ছে আজ। শোন ভাই, ভাবি যদি বেশি ঝামেলা করে ছেড়ে দেখা। তোর থেকে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো তোর। দেখ কে ফোন করলো ভাই। সব সময় ওয়াইফের জ্বালাতে না আমি পাগল হয়ে যাব। হ্যালো, তুমি কোথায় আছো? কেন? আমি একটু বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছি। আজকে তো তোমার আমার সাথে বেড়াতে যাওয়ার কথা ছিল, আর তুমি তোমার বন্ধুদের সাথে বেড়াতে চলে গেলে। আমার থেকে তোমার কাছে তোমার বন্ধুরাই বড় হয়ে গেল। আমি এখন ঘুরতে এসেছি, ঠিক আছে? আমাকে এখন ফোন করে ডিস্টার্ব করো না প্লিজ। ভাই, তোর বুঝে আমাদের এরকম করে অপমান করবে? যদি আগে জানতাম তোর সাথে আর মিশতাম না। না রে ভাই,
আমার জন্য আমার বন্ধুরা অপমানিত হবে এটা আমি কিছুতেই মানতে পারবো না। আমি আজকে ওকে ডিভোর্স দিব। ঠিকই বলেছিস ভাই, ওরকম মেয়ে আর ঘরে রাখিস না, ডিভোর্স দিয়ে দেখা। ঠিক আছে ভাই, তোরা কোনো চিন্তা করিস নি, আমি আজকে বাড়ি গিয়ে বউয়ের একটা না একটা ব্যবস্থা করব। আচ্ছা যা। রেণুকা, এক কাপ চা নিয়ে এসো তো। চা নাও। ফু, ফু। একই চা করেছো, চাটাও ঠিক মতো করতে পারো না একবারে। তাই বললে ফেলে দিবে? হ্যাঁ, ফেলে দিয়েছি। এত করে বলছি ডিভোর্স করে দাও, তাও কি করছো? তোমার সাথে থাকতে আমি বিরক্ত হয়ে পড়ছি। দুটো মানুষ এভাবে চলবো কি করে? আমি কি তোমাকে সত্যিই বিরক্ত করি? আর কতবার বললে বুঝতে পারবে? হ্যাঁ, আমি বিরক্ত হই। আমি ভাবতেও পারিনি তুমি বিরক্ত হবে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভালোবাসা মাই ফোর্ট। তাই বলে আমার ভালোবাসা তোমার কাছে কোনো দামই নেই? না, নেই। তোমার ভালোবাসা আমার কাছে দাম নেই, আর কোনোদিন থাকবেও না। ঠিক আছে, তুমি ডিভোর্স পেপার রেডি করো। আমি আর তোমাকে কোনোদিনও বিরক্ত করব না, কোনোদিনও না, কোনোদিনও না। ডিভোর্স পেপার? আরে ডিভোর্স পেপার তো আমার কাছে অনেকদিন আগে রেডি আছে। তোকে তো আমি আজকে ডিভোর্স দেব। এই রাহান, কালকে দেখলাম ঘাটের ধারে তুই ছেলেগুলোর সাথে মেলামেশা করছিস। ছেলেগুলো ভালো না, ওরা নেশাবান করে। তো নিজের বিপদ কিন্তু নিজে ডাকছিস। আব্বা, ওরা আমার বন্ধু আর ওরা অনেক ভালো। ওরা চায় না যে আমার কোনো বিপদ হোক। কালকে তুই নেশা করে বোমার সাথে ঝামেলা করেছিস, এগুলো বন্ধ কর, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের শুধু বৌমা বৌমা বৌমা, আর ছেলের উপর কোনো টান নাই, তাই না? রাহান, তোমাকে আমি কত ভালোবাসি, আর তুমি এক নিমেষে বলে দিতে পারলে ভালোবাসা নেই? আমাকে ডিভোর্স দিতে চাও তুমি? ঠিক আছে, দিয়ে দাও। আমি তোমার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাব। এই নাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমি সাইন করে দিও, ঠিক আছে? রাহান, আমি তোমাকে সারা জীবনকার জন্য মুক্তি দিয়ে দিলাম। রেণুকা, 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 ওহ শিট, রেণুকা, 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 তুমি কেন এরকমটা করলে রেণুকা? আব্বা, মা, তোমরা কোথায়? সবাই এখানে এসো। আব্বা, তুমি ডাক্তার ডাকো, রেণুকা বিষ খেয়েছে,
আব্বা তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখো। ডাক্তার ডেকে আর কাজ নেই, রেণুকা মারা গেছে। না, আমার রেণুকা এরকম করলো কেন আব্বা? আমি কি করেছি? তোকে বলেছিলাম তুই ওদের সঙ্গে মেশিস না, তুই দেখলি তো তোর নিজের সর্বনাশ তুই নিজেই ডাকলি। জানো বাবা, আমার মেয়ে যখন তোমার ঘরের বউ হয়ে আসে তখন আমি ভেবেছিলাম আমার মেয়ে খুব সুখে থাকবে। সত্যি কথা বলতে কি জানো বাবা, আসলে আমার মেয়েটা না তোমাকে অনেক ভালোবাসে। কত ঝামেলা হয়েছে তোমাদের সাথে, আমি কি কিছু জানতাম না? আমি কতবার বলেছি মা তুই এসে দুদিন বেরিয়ে যা, মনটা ভালো করে যা। ও তবুও বলেছে না মা, এটা আমার স্বামীর ঘর, মরতে হলেও স্বামীর ঘরেই মরবো, আর বাঁচতে হলেও স্বামীর ঘরেই বাঁচবো। আর সত্যি বাবা, আমি ভাবতেও পারিনি যে আমার মেয়েটা এভাবে চলে যাবে। মা, আমি যত বড় অন্যায় করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য না, তবুও আমাকে ক্ষমা করে দেন। আর রেণুকা, সত্যি কথা বলতে তুমি কাছে থাকতে আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি বলে আজ তোমাকে এভাবে হারাতে হলো। তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও।